নমস্কার এন্ড ওয়েলকাম ব্যাক টু সি বাংলা। সম্প্রতি আপনারা নিশ্চয়ই একটা খবর শুনেছেন যে ডোনাল্ড ট্রাম্প বলছে যে সে সম্প্রতি অ্যাপেলের সিইও টিম কুকের সঙ্গে দেখা করেছে এবং সে টিম কুককে বলেছে যে আমি তোমার জন্য অনেক ভালো ভালো কাজ করেছি, আমি অ্যাপেলের কত সাহায্য করেছি, কিন্তু এটা আমি কি শুনছি তুমি নাকি ম্যানুফ্যাকচারিং ইন্ডিয়ায় নিয়ে যেতে চাও, তুমি আইফোন ভারতের মধ্যে বানাতে চাও। আমি কিন্তু সেটা একবারই চাই না। আমি চাই না যে তুমি আইফোন ভারতের মধ্যে ম্যানুফ্যাকচারিং করো। আমি চাইছি যে আইফোন ম্যানুফ্যাকচারিং আমেরিকার মধ্যে করো। বর্তমান বিশ্বে ডোনাল্ড ট্রাম্পের মতো অপ্রত্যাশিত ব্যক্তি খুঁজে পাওয়া খুবই দুষ্কর। একদিন সে বলছে যে ভারত আমেরিকার সব থেকে কাছের বন্ধু, আবার তার পরের দিনই সে বলছে ভারত হচ্ছে আমেরিকার সব থেকে বড় শত্রু। এখানে আপনি এনডিটিভি, দ্য ইকোনমিক টাইমস এর নিউজে দেখতে পাবেন যে ট্রাম্প ওয়ান অ্যাপেল টু স্টপ মুভিং আইফোন প্রোডাকশন টু ইন্ডিয়া, সে নিউ দিল্লি ক্যান টেক কেয়ার অফ ইটসেলফ। এখানে আমি আলোচনা করবো যে কেন ট্রাম্প এইরকম ধরনের কথা বলছেন এবং এর প্রভাব অ্যাপেল এবং ভারতের মধ্যে কি হতে চলেছে। এছাড়াও এটা ভারত এবং আমেরিকা সম্পর্কের মধ্যে কি প্রভাব পড়তে চলেছে, এই সব কিছু আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন শুরু করা যাক। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প কাতারের একটি ব্যবসায়িক সম্মেলনে অ্যাপেলের সিইও টিম কুককে বলছে যে আইফোন ভারতের মধ্যে তৈরি করবেন না, আমেরিকার মধ্যে তৈরি করুন, কারণ ভারত নিজেদের দেখভাল নিজেই করতে পারবে। এমনকি ট্রাম্প দাবি করছে যে ভারত শীঘ্রই আমেরিকা পণ্যের উপর শুল্ক শূন্য করে দেবে। কিন্তু ভারতের বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এক ধাপ এগিয়ে ট্রাম্পের কথা খণ্ডন করে বলে যে এমন কোনো এখন পর্যন্ত ডিসিশন হয়নি আমেরিকা এবং ভারতের মধ্যে। তবে বর্তমানে আলোচনা চলছে, আশা করা যাচ্ছে যে ভারত এবং আমেরিকা দুজনেরই লাভ হয়। কিন্তু এই বিষয়ে যখন অ্যাপেলকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ট্রাম্প বলছে ভারতের মধ্যে ম্যানুফ্যাকচারিং করো না, আমেরিকার মধ্যে করো, তখন তার উত্তরে অ্যাপেল স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা ভারতের মধ্যে ম্যানুফ্যাকচারিং চালিয়ে যাবে। এর একটা বড় প্রমাণ হচ্ছে সম্প্রতি আপনারা জানেন যে অ্যাপেলের প্রধান সরবরাহকারী ও অ্যাসেম্বলার ফক্সকনকে উত্তরপ্রদেশের মধ্যে ৩,৭০০ কোটি টাকার চিপ প্ল্যান তৈরি করতে বলেছে এবং সেটা ২০২৭ সালের মধ্যে চালু হয়ে যাবে। এবং এরপর থেকে অ্যাপেল আরো বেশি পরিমাণে ভারতের মধ্যে উৎপাদন শুরু করবে। কিন্তু এখানে বড় প্রশ্ন হচ্ছে যে অ্যাপেল কেন ভারতের মধ্যেই তৈরি করছে, আরো তো অন্যান্য অনেক দেশ আছে, সেখানে কেন যাচ্ছে না? এর প্রধান কারণ হচ্ছে প্রথমত চীন এবং আমেরিকার সংঘাত। সম্প্রতি ট্যারিফ যুদ্ধে আমেরিকা চীনের উৎপাদনের উপর 100% ট্যারিফ ইম্পোজ করেছে, যার ফলে অ্যাপেলের জন্য সেটা খুবই ব্যয়বহুল এবং ভারতে যদি সেটা উৎপাদন করে তাহলে সেই শুল্ক অনেকটাই কম হবে। দ্বিতীয়ত হচ্ছে পিএলআই স্কিম। ভারতের পিএলআই স্কিম হচ্ছে প্রোডাকশন লিঙ্ক ইনসেন্টিভ, যার মাধ্যমে ভারত সরকার অ্যাপেলকে ভর্তুকি দেবে। 3 নম্বর হচ্ছে লো কস্ট লেবার। ভারতের মধ্যে শ্রমিকের বেতন চীনের তুলনায় প্রায় 20 গুণ সস্তা। এবং 4 নম্বর হচ্ছে বৈচিত্র্যকরণ, অর্থাৎ এখানে অ্যাপেল চাইছে যে চায়না প্লাস ওয়ান পলিসি, যার মাধ্যমে অ্যাপেল ভিয়েতনাম, মেক্সিকো এবং ভারতের মধ্যে এই উৎপাদনকে ছড়িয়ে দিতে চায়। আমরা যদি 2024-25 সালে ডাটা দেখি, ভারতের মধ্যে $22 বিলিয়ন মূল্যের আইফোন তৈরি করা হয়েছে, যেটা গত বছরের তুলনায় প্রায় 60% উৎপাদন বেশি। গোটা বিশ্বের মধ্যে আইফোন বিক্রির প্রায় 14% ভারতের মধ্যে তৈরি করা হয়, কিন্তু আগামী 5 বছরের মধ্যে বলা হচ্ছে যে এটার পরিমাণ বেড়ে 14% থেকে প্রায় 40% পর্যন্ত ভারতের মধ্যে তৈরি করা হবে। তাহলে ট্রাম্প যা বলছে এবং বাস্তবতা দুটোই কিন্তু আলাদা। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে ট্রাম্প ভারতের উপর কেন এত রেগে গেছে? এটা সব থেকে বড় উত্তর হচ্ছে যে সম্প্রতি ভারত এবং পাকিস্তান যুদ্ধে ভারত যেভাবে গোটা বিশ্বকে চমকে দিয়েছে, বিশেষ করে পাকিস্তানের 11টি এয়ারবেসকে ধ্বংস করে দিয়েছে এবং সেই স্যাটেলাইট ছবি গোটা বিশ্বকে দেখিয়ে দেয়, যাতে আমেরিকার মিডিয়া পর্যন্ত মানতে বাধ্য হয়েছে এবং সে বলতে বাধ্য হয়েছে যে ভারত সত্যিকারের প্রমাণ দেখিয়েছে। এমনকি নিউ ইয়র্ক টাইমস, যারা সবসময় ভারতের বিরুদ্ধে লিখে এসছে, তারাও এখন লিখতে বাধ্য হচ্ছে যে ভারত যথাযথ এভিডেন্স দিয়েছে। এই ভারত পাকিস্তান যুদ্ধে ভারত পাকিস্তানের প্রায় 20% এয়ারফোর্স অবকাঠামোকে ধ্বংস করে দিয়েছে। ট্রাম্পের এই মন্তব্যের পেছনে আর একটা কারণ হচ্ছে আমেরিকা ফার্স্ট পলিসি। ট্রাম্প চায় যে সমস্ত উৎপাদন আমেরিকার মধ্যে ফিরে আসুক এবং আমেরিকার মধ্যে যাতে চাকরি তৈরি হয়। এবং 4 নম্বর হচ্ছে ভারত আমেরিকার ফ্রি ট্রেড এগ্রিমেন্ট আলোচনা। ভারত এবং আমেরিকা দুই দেশ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নিয়ে নেগোসিয়েশন করছে। এখানে প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের মধ্যে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে, যাতে ভারত আমেরিকার প্রত্যেকটি পণ্যের উপর শুল্ক কমিয়ে দেয়। কিন্তু এটা আমি বলছি না যে পুরো আমেরিকাই ভারত বিরোধী হয়ে গেছে, কিন্তু ট্রাম্পের চরিত্রের কিছু বৈশিষ্ট্য আছে। যদি আপনি তাকে প্রশংসা করেন এবং তাকে যদি আপনি সুযোগ দেন বা তাকে সুবিধা দেন, তাহলেই তিনি খুশি থাকবেন। আর আপনি যদি নিজের অধিকারের জন্য দাঁড়ান এবং তার বিরোধিতা করেন, তাহলে তিনি রেগে যান। এখানে ট্রাম্পের বিরক্তির আরেকটি বড় কারণ হচ্ছে সম্প্রতি ভারত পাকিস্তান যুদ্ধে ভারতের রাফেল ফাইটার জেট যেভাবে আক্রমণ করেছে পাকিস্তানের উপরে, এবং রাফেল ফাইটার জেটের যে স্ট্রেংথ, সেটা দেখে অনেক দেশই এখন বর্তমানে রাফেল ফাইটার জেট কিনতে চলেছে, কিন্তু আমেরিকার F-16 বা F-18 কেউ কিনতে চাইছে না। সম্প্রতি ইন্দোনেশিয়ার সঙ্গে চীনের JF-17 থান্ডারের একটা ডিল সাইন হতে চলেছিল, কিন্তু বর্তমানে ভারতের রাফেল ফাইটার জেটের পারফরমেন্স দেখে ইন্দোনেশিয়া বলেছে যে আমরা JF-17 নেব না, আমরা কিনতে হলে একমাত্র রাফেলই নেব। কিন্তু এখানে একটি বড় প্রশ্ন হচ্ছে যে যদি ভারতের মধ্যে আইফোন উৎপাদন বন্ধ হয়ে যায়, তাহলে ভারতের ইলেকট্রনিক হাব হওয়ার স্বপ্ন পুরো দিনের মধ্যে শেষ হয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে অন্যান্য বহুজাতিক কোম্পানিগুলো ভারতের মধ্যে বিনিয়োগে অনিশ্চয়তা দেখাবে। এছাড়া ভারতের মধ্যে অর্থনৈতিকভাবে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট কমতে পারে, অ্যাপেল সহ অন্যান্য কোম্পানিগুলোর বিনিয়োগ হ্রাস পাবে
এবং ইলেকট্রনিক্স রপ্তানির লক্ষ্যমাত্রা ব্যাহত হবে। আমি আপনাদেরকে বলবো যে ট্রাম্পের বক্তব্যের অতটা গুরুত্ব দেবেন না। এখানে ট্রাম্প রেগে আছে, তার বড় কারণ হচ্ছে ভারত তাকে পাকিস্তানের মতো অন্ধভাবে বিশ্বাস করছে না, মাঝে মাঝে তাকে প্রকাশ্যে বিরোধিতাও করে দিচ্ছে। তবে আমার মতে অ্যাপেলের গ্রাউন্ড লেভেল পরিকল্পনা চালু থাকবে এবং ভারতের মধ্যে ম্যানুফ্যাকচারিং আরো বাড়বে। যদি অ্যাপেল ট্রাম্পের কথা মেনে চলে, তাহলে আমেরিকার মধ্যে অ্যাপেলের উৎপাদন খরচা প্রায় 3 গুণ বৃদ্ধি পাবে এবং আমেরিকার মধ্যে আইফোন বানানো অ্যাপেলের জন্য একটা দুর্দান্ত ডিজাস্টারে পরিণত হবে। তার জন্য আমি বলবো যে ট্রাম্পের মন্তব্যে ঘাবড়ে যাবেন না, কারণ বাস্তবটা পরিকল্পনা করা খুবই জরুরি। কারণ বর্তমানে ভারত একটা গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত হচ্ছে। ভারতের এত বড় একটি মার্কেট এবং ভারতের এত বড় পারচেসিং পাওয়ার এবং লো কস্ট লেবার, গোটা বিশ্বের বড় বড় কোম্পানি ভারতের দিকে অ্যাটাক করছে। আর তার জন্য অ্যাপেলের মতো বড় বড় কোম্পানি ভারতের মধ্যে ভবিষ্যৎকে দেখছে। এখানে আপনার কি মনে হয়, অ্যাপেল কি ম্যানুফ্যাকচারিং ভারতের মধ্যে করবে না আমেরিকার মধ্যে করতে চলেছে? কমেন্টে অবশ্যই লিখে জানান।